আর্জেন্টাম হলো এ সিলভার, বি লোহা, সি তামা, ডি পারদ। না, আর্জেন্টাম হচ্ছে সিলভার, এজি, অর্থাৎ উত্তর হবে এ সিলভার। কপারের চিহ্ন হলো এ এলআই, বি এফি, সি সিইউ, ডি এইউ। কপার এর চিহ্ন হলো এলআই হচ্ছে লিথিয়াম, এপি হচ্ছে লোহা, সিইউ হচ্ছে কপার, এইউ হচ্ছে সোনা, অর্থাৎ সিইউ হচ্ছে কপার। ফসফিনের সংকেত হলো এ H2O, বি PH3, সি NH3, ডি CO2। এখানে H2 হচ্ছে জলের সংকেত, NH3 হচ্ছে অ্যামোনিয়ার সংকেত, CO2 হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সংকেত, PH3 হচ্ছে ফসফিনের সংকেত, অর্থাৎ উত্তর হবে বি PH3। কোনটি উভমুখী পরিবর্তন? এ লোহায় মরিচা পড়া, বি কয়লা পুড়ে ছাই উৎপন্ন হয়, সি লোহাকে চুম্বকে পরিণত করা, ডি চুনে জল যোগ করা। এখানে লোহায় মরিচা পড়া হচ্ছে রাসায়নিক পরিবর্তন, কয়লা পুড়ে ছাই উৎপন্ন হচ্ছে রাসায়নিক পরিবর্তন, চুনে জল যোগ করা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, আর লোহাকে চুম্বকে পরিণত করা এটা হচ্ছে ভৌত পরিবর্তন, এবং চুম্বককে সহজেই লোহাতে পরিণত করা যায়। তাই উত্তর হবে সি, লোহাকে চুম্বকে পরিণত করা, এটা একটি উভমুখী পরিবর্তন। কোনটির রাসায়নিক পরিবর্তন? এ জল বরফে পরিণত হয়, বি কর্পূর উবে যাওয়া, সি পিতলের গায়ে সবুজ ছোপ পড়া, ডি লোহাকে চুম্বকে পরিণত করা। এখানে জল বরফে পরিণত হওয়া, কর্পূর উবে যাওয়া, লোহাকে চুম্বকে পরিণত করা হচ্ছে ভৌত পরিবর্তন। পিতলের গায়ে সবুজ ছোপ পড়া এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাই উত্তর হবে সি, পিতলের গায়ে সবুজ ছোপ পড়া। কোন গাছ থেকে ম্যালেরিয়ার ওষুধ পাওয়া যায়? এ গদ, বি রজন, সি রবার, ডি সিঙ্কোনা। এখন সিঙ্কোনা গাছ থেকে বা সিঙ্কোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ওষুধ পাওয়া যায়, অর্থাৎ উত্তর হবে ডি সিঙ্কোনা। ফুসফুস ও হাড়ে বাসা বাঁধে, এ পিতাকৃমি, বি যক্ষ্মার জীবাণু, সি আমাশয়ের জীবাণু, ডি ম্যালেরিয়ার জীবাণু। এখন ফুসফুস ও হাড়ে বাসা বাঁধে, বি যক্ষ্মার জীবাণু, তাহলে উত্তর হবে বি যক্ষ্মার জীবাণু। ল্যাক্টোব্যাসিলাস প্রয়োজন দুধ থেকে ড্যাশ তৈরিতে? এ চিজ, বি মাখন, সি পনির, ডি দই। দুধ থেকে দই তৈরি করতে তোমার ল্যাক্টোব্যাসিলাস প্রয়োজন, অর্থাৎ উত্তর হবে ডি দই। পৃথিবীর শক্তির মূল উৎস হলো এ কয়লা, বি পেট্রোল, সি সূর্য, ডি বিদ্যুৎ। কয়লা, পেট্রোল, বিদ্যুৎ এগুলো থেকেও শক্তি উৎপন্ন হয়, কিন্তু এই সমস্ত শক্তির মধ্যে সেই সৌরশক্তি নিহিত আছে। তাই পৃথিবীর মূল শক্তির উৎস হবে সি সূর্য। গাছ খাদ্য তৈরির সময় ত্যাগ করে, এ অক্সিজেন, বি কার্বন ডাইঅক্সাইড, সি অ্যামোনিয়া, ডি হাইড্রোজেন। এরা প্রত্যেকই গ্যাস। গাছ খাদ্য তৈরির সময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন গ্যাস ত্যাগ করে, তাই উত্তর হবে এ অক্সিজেন গ্যাস বা অক্সিজেন। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, বড় প্রশ্ন, যেখানে 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসতে পারে, তাই প্রশ্নগুলো একটু দেখে নাও। প্রাণীটা কোন কোন ক্ষেত্রে গাছের উপর নির্ভর করে ব্যাখ্যা করো। প্রাণীর সাধারণত খাবার, পোশাক, ওষুধ এবং আরও জ্বালানি এই ধরনের বিষয়ের উপর প্রাণীরা গাছের উপর নির্ভর করে। এবং বাসস্থানের উপরও প্রাণীরা গাছের উপর নির্ভর করে, পাখি টাকি এরা বসবাস করে, এগুলোর ব্যাখ্যা করবে। পরাগ মিলন কাকে বলে? গাছে যখন ফুলে পাখি, তারপর প্রজাপতি, মৌমাছি এরা বসে, তখন এক ফুলের
রেণু অন্য পুলে গিয়ে পড়ে, তখন সেটা পরাগ মিলন সম্ভব হয়। সাধারণত এই যে প্রাণীগুলোর নাম করলাম, এরাই সাধারণত পরাগ মিলন সাহায্য করে। এটার ব্যাখ্যা করতে হবে ভালো করে। যৌগিক পদার্থ বলতে কী বোঝো? যৌগিক পদার্থ হচ্ছে গিয়ে যে দুই বা ততোধিক পদার্থের সমন্বয়ে গঠিত যে সমস্ত পদার্থকে বিশ্লেষণ করলে ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, যার ধর্ম মূল পদার্থ থেকে সম্পূর্ণ আলাদা, তাদের যৌগিক পদার্থ বলা হয়। ধাতু অধাতুর পার্থক্য লেখো। ধাতু সাধারণত চকচকে হয়, ধাতুকে আঘাত করলে ধাতব আওয়াজ শোনা যায়। অধাতু সাধারণত গ্যাসীয় বা নরম হয়। অধাতু আওয়াজ করলে ধাতব আওয়াজ শোনা যায় না। ধাতু সাধারণত তড়িৎ ও তাপের সুপরিবাহী, অধাতু সাধারণত তাপ ও তড়িতের কুপরিবাহী হয়। এরকম দুটো পার্থক্য দেখে রাখবে। তারপর পার্থক্য ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন হচ্ছে পদার্থের মূল গঠন একই থাকে, রাসায়নিক পরিবর্তন পদার্থের মূল গঠন পরিবর্তিত হয়। ভৌত পরিবর্তনে মূল পদার্থকে সহজে ফিরিয়ে আনা যায়, কিন্তু রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে মূল পদার্থকে সহজে ফিরিয়ে আনা যায় না। এরকম দুটো পার্থক্য দেখে রাখবে। অক্সিজেন গ্যাসের দুটি ধর্ম লেখো। অক্সিজেন গ্যাসের প্রথম যেটা ধর্ম হচ্ছে অক্সিজেন স্বাধীন গন্ধহীন বর্ণহীন গ্যাস, আর অক্সিজেন হচ্ছে গিয়ে অক্সিজেন গ্যাস হচ্ছে তোমার অপরকে জ্বলতে সাহায্য করে, কিন্তু নিজে জ্বলে না। আর মিথিবিদা কাকে বলে? একটি মিথিবি সম্পর্কের উদাহরণ দাও। এটার প্রশ্নটা ভালো করে দেখে রেখে দেবে।